হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই এনএস ক্যারিয়ার একাডেমিতে। আরআরবি গ্রুপ ডি 2025 এর প্রত্যেকটা শিফট নিয়ে আমরা আলোচনা করছি প্রতিদিন রাত্রিবেলায় আমাদের এই সিরিজে, যেখানে 101টা, ইয়েস 101টা শিফটের সিরিজ নিয়ে ডিটেলসে ডিসকাস, প্রত্যেকটা কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস এবং প্রত্যেকটা কোশ্চেনের সব থেকে সহজ সমাধান কিন্তু তোমরা পাবে। তো প্রত্যেক দিন তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটি ফলো করতে থাকো এবং চলে যাব আজকে আমাদের কোনো রকম কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে, এবং দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো, একদম একটা একটা করে প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিসকাস করব এবং সকলে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, দেখো 1 নম্বর প্রশ্ন কি রয়েছে। 275 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে যার দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্যের 3 গুণ। অর্থাৎ একটা ট্রেন আছে যেটা লেন্থ দেওয়া আছে 275 মিটার এবং একটা প্ল্যাটফর্ম অতিক্রম করছে যে প্ল্যাটফর্ম তার 3 গুণ দৈর্ঘ্যের। ওকে, তাহলে ট্রেনের গতি কত কিলোমিটার প্রতি ঘন্টা আমাদের বের করতে বলেছে। দেখো, টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে ভালো করে বোঝো। ট্রেনের নিজের লেন্থ হচ্ছে 275, আর যে ডিস্টেন্স অতিক্রম করছে সেটা হচ্ছে 275 ইন্টু 3 গুণ এইটা। তাহলে আমরা যদি যোগ করে দিই, অ্যাকচুয়ালি কত হচ্ছে 275 ইন্টু কত যোগ, আমরা যদি কমন নিই তাহলে এখানে একটা 375, এখানে 275, এখানে তিনটা 275, তাহলে টোটাল 4টে। তাহলে 4 ইন্টু এই ডিস্টেন্সটা কভার করতে হবে, তাই তো। তাহলে এই ডিস্টেন্সটা যাবে, ডিস্টেন্স ডিভাইডেড বাই কি করব আমরা, টাইম। তাহলে বেরিয়ে যাবে আমাদের স্পিড, তাই তো। তাহলে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স একবারে করে নিলাম ডিভাইডেড বাই টাইম হচ্ছে 44 সেকেন্ড। 44 সেকেন্ড। ভালো করে বোঝো, ডিস্টেন্স আমাদের কিসে আছে, মিটার, আর এটা হচ্ছে মিটার আর এটা হচ্ছে সেকেন্ড। সো মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটার পার আওয়ারে বের করব যেহেতু প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে কি করব, ওপরে 18 আর নিচে 5 দ্বারা ভাগ করে দিচ্ছি। অর্থাৎ 18/5 দ্বারা আমরা যদি গুণ করি, ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 4 দিয়ে আমরা যদি কেটে দিই, 4 11 44, আর এই 11 দিয়ে আমরা এটাকে কেটে দিলে একবারে হয়ে যাচ্ছে কত, 25। তাহলে 5 দিয়ে আবার 25 কে কেটে দাও, সরাসরি 5। তাহলে 5 ইন্টু 18, দ্যাট ইজ 5 ইন্টু 18 মানে 90, এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলো ঝটপট করে। একদম সহজভাবে কিন্তু আমরা এখানে দেখে নিলাম যে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, আজকের সেকেন্ড কোশ্চেন। সিম্পলিফিকেশন থেকে রয়েছে আমাদের সেকেন্ড কোশ্চেন কি রয়েছে, আমি একটুখানি ঠিক করে দিচ্ছি এখানে লেখা যদি বুঝতে না পারো। দেখো 8 টু দি পাওয়ার, আচ্ছা আমি এখানে প্রথমে লিখে দিচ্ছি যে অ্যাকচুয়ালি আছে কত, ঠিক আছে। 8 টু দি পাওয়ার দেখো আছে আমাদের 8 টু দি পাওয়ার 21 ডিভাইডেড বাই আছে 4 টু দি পাওয়ার 28, ওকে, ইন্টু 2 টু দি পাওয়ার আছে কত 5, আর তলায় রয়েছে কত 4 টু দি পাওয়ার 14, আর তার পাওয়ারে আছে আবার 1/7, ঝটপট করে করবে, ইন্টু 8 এর স্কোয়ার। এইটার অ্যান্সার আমাদের বের করতে বলেছে, সিম্পলিফিকেশন কত হচ্ছে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে 8 আছে। 8 মানে আমরা কি জানি, 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাই তো। তাহলে এখানে 8 এর পরিবর্তে আমরা 2 এর কিউব আর 3 আর এখানে 21, অর্থাৎ 2 এর পাওয়ার কত হচ্ছে 63। ভাগ আছে, তাহলে এই পাওয়ারটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। এই 4টার পরিবর্তেও আমরা আবার 2 লিখবো। তাহলে আবার 4 মানে কত, 4 মানে হচ্ছে 2 এর পাওয়ার 2। তাহলে এখানে পাওয়ার আছে 28 আর এখানে 2 এর পাওয়ার 2, 2 ইন্টু 28 মানে 56, যেহেতু ভাগ তাহলে বিয়োগ করে দিলাম 56, ইন্টু আছে 2 এর পাওয়ার 5, ইন্টু যেটা থাকবে গুণ যেটা থাকবে সেটা যোগ হবে, সো পাওয়ারে যোগ করে দিলাম 5। এরপরে দেখো নিচে চলে আসো, আমরা যদি একবারে না করে দুবারেই করি, নিচে দেখো 4 এর পাওয়ার আছে কত 14, তার পাওয়ার আছে 1/7, ঠিক আছে। তাহলে 2 এর পাওয়ার এখানে 2, 14 দুগুণ 28, তাহলে কি হচ্ছে ওপরে দেখো পাওয়ারে 28 ইন্টু 1/7 এরকম হচ্ছে, তাই না। তাহলে 7 দিয়ে কেটে দিলে কত হচ্ছে, 4 7 28, সো 4। তাহলে 2 এর পাওয়ার হয়ে যাচ্ছে এখানে 4, আর ইন্টু আছে 8 এর পাওয়ার 2, 8 মানে আবার 2 এর পাওয়ার কিউব, তাহলে পাওয়ার হয়ে যাচ্ছে 3 দুগুণ 6, আর গুণ আছে তাহলে প্লাস হয়ে যাচ্ছে 6। তাহলে আলটিমেটলি আমরা যেটা পেলাম, 2 এর পাওয়ার এখানে 63 আর এখানে হচ্ছে 5। আচ্ছা 63 থেকে 56 বিয়োগ করলে 7 আর প্লাস 5, দ্যাট ইজ হয়ে যাচ্ছে কত, 7 আর 5 12, আর নিচে আছে কত, আচ্ছা 2 এর পাওয়ার 12 মাইনাস নিচে আছে 4 আর 6 10, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 2 টু দি পাওয়ার 2, দ্যাট ইজ 4। একদম ভেঙে চুরে সবকিছু আমরা ডিটেলসে আলোচনা করে নিলাম যে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এখানে 2 টু দি পাওয়ার
2, দ্যাট ইজ 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অপশন বি। দেখো 3 নম্বর প্রশ্ন, একজন দোকানদার তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের উপরে x% বাড়িয়ে নির্ধারণ করে এবং 40% ছাড়ে বিক্রি করে। যদি সে 62% লাভ করে তবে x এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, তোমরা যাতে কোশ্চেনটি নিজেরা ট্রাই করতে পারো সেই জন্য আমি একটুখানি সরে যাচ্ছি, প্রত্যেকে একটুখানি কোশ্চেনটা দেখে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তো কি বলেছে, একজন দোকানদার তার পণ্যের মূল্য ক্রয় মূল্যের উপরে x% বাড়িয়ে ধার্য করেছে। দেখো এখানে দুটো বিষয় আমরা দেখতে পাচ্ছি রয়েছে, সেটা হচ্ছে একটা কি, একটা হচ্ছে 40% ডিসকাউন্ট আছে আর একটা 62% লাভ আছে। আমরা যখন দেখি যে লাভ আর ডিসকাউন্ট দুটোই দেওয়া রয়েছে, সবসময় মাথায় রাখবে সব থেকে সহজ পদ্ধতি, ঠিক আছে, সব থেকে বেস্ট ওয়ে যেটা রয়েছে আমাদের এখানে, ঠিক আছে, সেটা কি, বেস্ট ট্রিক যেটা, সেটা হচ্ছে সিপি অ্যান্ড এমপি বের করে গল্প শেষ হয়ে যাবে, ঠিক আছে, সিপি অ্যান্ড এমপি। দেখো সিপি কি হয় সবসময় মাথায় রাখবে, ডিসকাউন্ট যেটা, দেখো 100 মাইনাস তুমি যেটা ডিসকাউন্ট সেটা করলে কি পাবে, সবসময় সিপি পাবে। আর 100 প্লাস তুমি যদি প্রফিট করো যেটা পাবে সেটা হচ্ছে কি পাবে, মার্ক প্রাইস, দ্যাট ইজ এমপি পাবে। তো এটা তুমি কাজে লাগাও এখানে, ঠিক আছে? তাহলে কি লিখবো আমরা এখানে, সিপি মানে 100 মাইনাস ডিসকাউন্ট 40%, দ্যাট ইজ কত হচ্ছে, 100 মাইনাস 40% ডিসকাউন্ট, দ্যাট ইজ হয়ে যাচ্ছে আমাদের ইয়েস 60। আর এখানে কত হচ্ছে, 100 প্লাস 62, দ্যাট ইজ 162। আমরা 2 দিয়ে যদি ক্যান্সেল করি এটাকে তাহলে হয়ে যাচ্ছে 30, আর এখানে কত হচ্ছে 8 দুগুণ 16, 2 1 2। তাহলে এখানে দেখো ভালো করে যে 30 থেকে বেড়ে হয়েছে আমাদের কত, 81। তাহলে 51 বেড়েছে আউট অফ কত, 30 তে, তাহলে 100 তে কত বাড়বে, এটাই তো প্রশ্ন, তাই না? তাহলে তো এক্স এর মান বেরিয়ে যাবে যে সিপির উপরে কত বাড়িয়ে ধার্য মূল্য বসানো হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, দেখো একটা 10 দিয়ে কেটে দিচ্ছি, তাহলে ওপরে পেয়ে যাচ্ছি 3 দিয়ে এটাকে কেটে দিচ্ছি, 3 17, তাহলে 170, 170% অপশন কোথায় রয়েছে, অপশন ডি তে রয়েছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে এক্স এর মান হচ্ছে 170%, এটাই হচ্ছে এক্স এর ভ্যালু, দ্য ভ্যালু অফ এক্স। ঠিক আছে, সব থেকে সহজভাবে কিন্তু তোমরা বুঝতে পারলে, জাস্ট পরীক্ষায় এতটুকু করবে, এগুলো তো তোমাদের জন্য নয়, ঠিক আছে? নেক্সট কি বলেছে, প্রথম 12টি মৌলিক সংখ্যার যোগফল বের করতে বলেছে। প্রথম 12টি মৌলিক সংখ্যার যোগফল আমরা যদি নির্ণয় করি, 12টি মৌলিক সংখ্যা, কোনো ফর্মুলা নেই, ডিরেক্ট আমরা 12টা মৌলিক সংখ্যা লিখবো। প্রথমে মৌলিক সংখ্যা কত, 2 থেকে শুরু হবে, তাহলে 2 প্লাস 3, তারপরে রয়েছে কত 5, তারপরে 7 7, তারপরে 9 তো হবে না, 11 13, তারপরে 17 19, ওকে, এখানে লিখছি প্লাস 23 প্লাস 29 প্লাস 30, আচ্ছা 29 এর পরে হচ্ছে 31, হ্যাঁ 31 হবে। কটা হলো দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর একটা লাগবে নাকি, 37, ঠিক আছে? তাহলে এদের যোগফল কত হচ্ছে বলো, যোগফল কত হচ্ছে? একটা জিনিস আমরা যদি খেয়াল করি, দেখো ইউনিট ডিজিট গুলো সবারই ডিফারেন্ট আছে, সো আমরা ইউনিট ডিজিট ধরে কাজ করব, ঠিক আছে? আমরা কি করব, ইউনিট ডিজিট ধরে কাজ করব, ওকে? ইউনিট ডিজিটের গল্প কিন্তু এখানে আমরা করব, সেটা হচ্ছে কি, দেখো ইউনিট ডিজিট, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি 9 আর 1 10, যেহেতু 10 আসলে ইউনিট ডিজিট 0, সো বাদ দিয়ে দাও। তারপরে দেখো এই 7 আর 3 এ 10, আবার 0 আসলো, বাদ দিয়ে দাও। তারপরে দেখো এখানে কত আসছে, 9 আর 1 এ 10, বাদ দিয়ে দাও। 7 3 এ 10, বাদ দিয়ে দাও। এখনো পর্যন্ত আমাদের যোগ করতে হয়নি, 0 যেহেতু আসছে, তো এবার যোগ করছি, যে 5 আর 3 দিয়ে 5 5 এ 10, আবার 10 এ 0, আর এখানে আবার 7, তাহলে অ্যাকচুয়ালি ইউনিট ডিজিট আসলো কত, 7, ঠিক আছে? সো ইউনিট ডিজিট যেহেতু 7 এলো, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। বুঝতে পারলে, ইউনিট ডিজিটে আমাদের এসছে কত, 7, তো যোগ করলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 197, ঠিক আছে, 197, সো অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 7 দেখেই আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে যে অপশন ডি।
বুঝতে পারা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো যে এমন নয় যে এমন আমাদের এত বড় সংখ্যাটাকে যোগ করে করতে হবে, না, কোনো দরকারই নেই আমাদের। কোশ্চেন নাম্বার 5, খুবই ভালো মানের একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইন্টারেস্ট থেকে রয়েছে। তো তোমরা অবশ্যই কোশ্চেনটা দেখো কি রয়েছে। দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে 3.5% এবং 7% বার্ষিক হারে ঋণ দেয়। বিজয় প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয় এবং 3 বছর পরে ব্যাংক দুটিতে প্রদত্ত সরল সুদের পরিমাণের মধ্যে ধনাত্মক পার্থক্য, দ্যাট ইজ ডিফারেন্স বের করতে বলেছে। ডিফারেন্স অলওয়েজ ধনাত্মকটাই হয়, মানে বড়টা থেকে ছোটটা। তো এটার সব থেকে সহজ পদ্ধতি কি হতে পারে? ঠিক আছে, এটা সহজভাবে যদি আমরা সলভ করতে চাই দেন কি করব আমরা, বুঝতে পারলে? তো আমরা যদি দেখো এইভাবে ভাবি যে মনে করো 100 ধরে নিলাম যে আমাদের প্রিন্সিপাল, ঠিক আছে? তো 100 যদি প্রিন্সিপাল হয় তাহলে 100-র উপরে দেখো 3.5% 3 বছর, তাহলে টোটাল কত পার্সেন্ট হচ্ছে? টোটাল কত পার্সেন্ট? 3 × 35 মানে 105। তাহলে 105% না, পয়েন্ট আছে, তাহলে কি করব? 10.5%। দেখো 100-র উপরে 10.5% মানে স্যার 10.5ই হবে, তাই না? আর এখানে 7% 3 বছর, 3 7 21%। তো আমরা যদি ভালো করে খেয়াল করি যে 100-র উপরে 10.5% মানে 10.5 আর 21% মানে 21, এই দুটোর পার্থক্য কত হচ্ছে? অবশ্যই 10.5ই হবে, কারণ 21 মাইনাস 10.5 দ্যাট ইজ 10.5। তাহলে এই যে পার্থক্য, এটাই তো আমাদের অ্যান্সার হবে। এই পার্থক্যটাই আমাদের বের করতে বলেছে। আমাদের 100-তে যখন পার্থক্য এত, ঠিক আছে? আমাদের 100-তে যখন পার্থক্য আমরা পাচ্ছি কত? দেখো 100-তে যখন আমরা পাচ্ছি 10.5, দেন আমাদের এটাতে কত হবে? 480,000 তে কত হবে? এটাতে কত? এটাই অ্যান্সার, ঠিক আছে? 100-তে যদি এটা হয়, হ্যাঁ, তাহলে আমাদের এইটাতে কত হবে? ওকে, তাহলে আমাদের কিভাবে বের করব? দেখো একদম সহজ উপায় বলে দিচ্ছি যে এই যে সংখ্যাটা আছে, আমরা যদি ঐকিক নিয়ম করি, দেখো যে 100-তে আমরা পেলাম 10.5, দ্যাট ইজ পয়েন্ট উঠিয়ে নিচে একটা 10 নামিয়ে নিলাম। আর 480,000 তে কত? তো এটার অ্যান্সার আমরা দেখো 105 যেহেতু আছে, 105 মানে কত? 105 মানে হচ্ছে 7 15 105, ঠিক আছে? এটা হচ্ছে 105, তার মানে 7-এর গুণিতক হতে হবে। যেটা উত্তর হবে সেটা 7-এর গুণিতক। এবং দেখো আমরা দেখতে পাচ্ছি 7 দিয়ে 504 কে ভাগ যায়, 7 7 49, 7 2 14, আর কোনো অপশন নেই যেটা ভাগ যায়। সো ডেফিনেটলি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। তাহলে এগুলো আমাদের দরকার নেই এত কিছু করার। আমরা দেখতে পেলাম এখানে যে 100-তে ডিফারেন্স হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে 100-তে যদি ডিফারেন্স এটা হয় তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এততে ডিফারেন্স কত? এটাই গল্প, ঠিক আছে? তুমি যদি চাও এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করতে পারো, অথবা আমাদের যেটা শর্ট ট্রিক হবে সেটা হচ্ছে 7-এর মাল্টিপল, ঠিক আছে? 7-এর গুণিতক। ক্লিয়ার হয়ে গেল? অথবা তোমরা চাইলে এখান থেকে বের করে নিতে পারো, একটা দুটো তিনটে, তিনটে জিরো ক্যান্সেল করে দিলাম, 105 × 48, যেটা আমাদের আসবে কত? এটা 50400, ঠিক আছে? ওকে, 7-এর গুণিতক। দেখো এতটুকু শুধুমাত্র আমাদের কোশ্চেনের অ্যান্সার করতে হচ্ছে, বুঝতে পারলে প্রত্যেকে? তো এই হচ্ছে সব থেকে সহজ উপায় এই কোশ্চেন সলভ করার। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি সংখ্যা দুটি ভাগে বিভক্ত করা হয়েছে যাতে একটি অন্যটির থেকে 10 বেশি, আর যদি দুটি অংশের অনুপাত হচ্ছে 5:3 হয়, দেন আমাদের বলেছে কি দুটি অংশ নির্ণয় করো। অংশ দুটো নির্ণয় করতে হবে, ঠিক আছে? অংশ দুটো কি হবে? দেখো এখানে আমরা যদি ভালো করে খেয়াল করি যে আমাদের অনুপাত আছে কত? 5:3, ঠিক আছে? 5:3। আমরা যদি দুটো অংশ বের করি মানে 5 আর 3 বের করতে হবে। তো 5 আর 3 এদের দ্বারা ডিভিজিবল একটাই অপশন আছে, গুণিতক। কোনটা আছে? যেটা আছে দেখো 25 আছে, অ্যান্ড কত আছে? 15 আছে রেসপেক্টিভলি।
যথাক্রমে, ঠিক আছে? এটা এইবার আমরা যদি মনে করি যে না আমরা অন্যভাবে করব, দেন আমরা তো করতেই পারবো এটা, ঠিক আছে? অন্যভাবে তো এটা হবেই, বাট আমরা সহজভাবে এটা দেখেই সাথে সাথে কিন্তু অ্যান্সার করে দিতে পারলাম যে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই তো গল্প। এবার আমরা যদি এইভাবে করি যে না আমরা এখানে সলভ করব, দেন আমরা কি করব, যে দেখো আমাদের এখানে দেয়া আছে কত 5:3। আমাদের বলেছে ডিফারেন্স একটা অন্যটার থেকে 10 বেশি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 বেশি, তাহলে 2 মানে 10, তাহলে 1 মানে কত স্যার 5, তাহলে 5 মানে কত, 5 মানে হয়ে যাচ্ছে আমাদের 5 5 25, আর 3 মানে কত, 3 5 হয়ে যাচ্ছে আমাদের 15। এই তো গল্প, এই তো গল্প, ঠিক আছে? দেখো যেভাবেই করো তুমি কোশ্চেনের কিন্তু সলিউশন ছোটই হবে, ঠিক আছে? 7 নম্বর প্রশ্ন বলেছে কি, বলেছে যে এত 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 সংখ্যাগুলোকে একই অবশিষ্ট রেখে ভাগ করতে পারে এমন বৃহত্তম লার্জেস্ট সংখ্যাটা কত হবে? সব থেকে সহজ বুদ্ধি বলেছি, সব থেকে বড় সংখ্যা ছোট ছোট এভাবে লিখে ডিফারেন্স নিয়ে গসাগু বের করো, ঠিক আছে? তাহলে কত আছে, দেখো 1147, আছে কত 999, আছে কত 703, আছে কত 555। আমরা কি করব, আমরা এখানে ডিফারেন্স গুলোকে নিচ্ছি, হ্যাঁ? তো এইখানে প্রথমে এই দুটো ডিফারেন্স কত ভালো করে বোঝো, 1147 আর এখানে 1 বাড়িয়ে দাও, তাহলে কত হবে 1000, তাহলে 1000 থেকে 147, তাই তো? বাট আমাদের যেহেতু এখানে 1000 থেকে কম আছে, তাহলে এখানে হবে 148। মোট কথা বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। এইখান থেকে বিয়োগটা দেখো, এখান থেকে বিয়োগটা দেখো কত আছে, আমরা কিন্তু এখান থেকে অলরেডি অ্যান্সার বের করে নিয়েইছি ধরে নাও। দেখো এখানে 9 থেকে 3 বিয়োগ করলে 6, তারপরে 9, তারপরে কত হচ্ছে 2, অর্থাৎ দেখো এখানে 148, এটা 148 এর দ্বিগুণ, দ্যাট ইজ 148 এর গুণিতক আছে। কোশ্চেনে চলে আসো, 148 দিয়ে এই দুটোকেই ভাগ যাবে, 74 দিয়ে ভাগ যাবে না, এটা দিয়েও যাবে না, এটা দিয়েও যাবে না, তাহলে আর কিচ্ছু ভাবার প্রয়োজন নেই। এই ডিফারেন্সটা আলটিমেটলি বের এখনো আমরা করিনি, কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেছি যে 148 মাস্ট বি কারেক্ট অ্যান্সার। বিকজ এখানে তোমার যাই আসুক, এই সবগুলো দিয়ে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে অনলি এই সংখ্যাগুলোকে ভাগ যাবে 148 দ্বারাই, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে চেক করেও নিতে পারো ডিফারেন্সটা বের করে, যে আমাদের গসাগু যেটা হবে সেটা অবশ্যই কি করব আমরা, গসাগু যেটা হবে কিন্তু ডেফিনেটলি আমাদের অ্যান্সার 148, ঠিক আছে ভাই? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের সামনে, কোশ্চেন নম্বর 8, বলেছে 18 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজে এবিসি তে ত্রিভুজের বাহুগুলো থেকে কেন্দ্রক জি সেন্ট্রয়েড অর্থাৎ মধ্যমা যেটা রয়েছে, সেই মধ্যমাগুলো, সরি এখানে হচ্ছে বাহুগুলোর পারপেন্ডিকুলার যেটা বলেছে, দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্সেস অফ দ্য সেন্ট্রয়েড জি, অর্থাৎ সেই বাহুগুলোর থেকে কেন্দ্রক জি এর লম্ব দূরত্বগুলোর যোগফল কত হবে? বুঝতে পারলে? অর্থাৎ আমরা যদি এখানে সেই দূরত্বের কথা বলি, দূরত্বগুলোর যোগফল বের করতে যাই, তাহলে সেই যোগফলটা সবসময় যেটা হবে মাথায় রাখো সেটা হচ্ছে এইচ বেরোবে, ঠিক আছে? এই দূরত্বগুলোর যোগফল সর্বদা যেটা হবে সেটা হচ্ছে উচ্চতা হবে, দ্যাট ইজ এইচ। অর্থাৎ এইচ বের করলেই আমাদের গল্প শেষ হয়ে যাবে এখানে, বুঝতে পারলে? তো দেখো আমরা এইচ যদি বের করতে চাই তাহলে কি করব, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু বাহু, বাহু কত আছে 18, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 9√3, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলে? এই ক্ষেত্রে মাথায় রাখবে এই ক্ষেত্রে যেটা চাওয়া হয়েছে, ঠিক আছে, নিম্নের দূরত্বগুলির যোগফল হচ্ছে, আমি লিখে দিচ্ছি, লম্ব দূরত্ব, তাই না? লম্ব দূরত্বের লম্ব দূরত্বের সমষ্টি যেটা, সেটা সর্বদা কি হবে, সমষ্টি সর্বদাই কি হবে, উচ্চতার সাথে সমান হবে। ইয়েস। তো সেই জন্যই কিন্তু আমরা অলওয়েজ এখান থেকে জাস্ট উচ্চতা বের করব, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের, দেখো
দেখো সলভ করো, এটা কত হচ্ছে তাহলে তোমাদের মতে অ্যান্সার। তো দেখো যেটা রয়েছে আমাদের 9 নম্বরে, কি একজন ব্যবসায়ী 15টি খাতার একটি প্যাকেট 1200 টাকায় কিনে এবং পুরো প্যাকেটটাকে 1040 টাকায় বিক্রি করেছে। দ্যাট ইজ আমাদের 1200 টাকায় কিনেছে এবং বিক্রি করেছে কত, 1040 টাকায়। ক্ষতি হয়েছে, তার মানে কম দামে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তাহলে লস কতটা হচ্ছে, 1200 মাইনাস 1000 যদি হয় তাহলে কত হতো, 200, বাট আরো 40 কম করে দাও, তাহলে 160 টাকা কিন্তু ক্ষতি হয়েছে, তাই তো? তাহলে এই যে 160 টাকা লস হয়েছে, আমাদের বলেছে কি যে ক্ষতি হয়েছে তা কতগুলো খাতার ক্রয় মূল্যের সমান হয়েছে। অর্থাৎ আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। যে দেখো 1200টা খাতা ছিল আমাদের, তাহলে 1200টা খাতা, যেখানে 15টি খাতা রয়েছে, সরি 1200 টাকায় 15টা খাতা নিয়েছে, তাহলে এক একটা সিপি কত হচ্ছে বের করে নিচ্ছি। তাহলে সিপি হচ্ছে 12 15 দিয়ে 8 15 120, তাহলে 80। তাহলে এক একটা খাতার দাম যদি 80 টাকা হয় আর আমাদের এখানে 160 আছে, তাহলে এটার কত গুণ স্যার, 2 গুণ। তাহলে আমরা বের করে নিচ্ছি আমাদের অ্যান্সার কত, 2। অপশন ডি 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো তোমরা কিন্তু রেগুলার বেসিসে এই ক্লাসটি অবশ্যই ফলো করতে থাকো, কারণ তোমরা বুঝতে পারছো আমি একদম পরিষ্কার বলছি, প্রিভিয়াস ইয়ারে যত রকমের প্রশ্ন আছে আরআরবি গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসি থেকে শুরু করে এলপি টেকনিশিয়ান, সমস্ত টাইপের কোশ্চেন্স গুলো আমরা রিসেন্ট যে পরীক্ষা হয়েছে আরআরবি এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের, সেইখানে যে প্রশ্নগুলো আমরা ডিসকাস যখন করছি, আমার যেটা পেড ব্যাচ আছে, সেখানেও আমি তাদেরকে বারবার একটাই কথা বলছি এবং তোমাদেরকেও একই কথা বলছি, যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে আসা কোশ্চেনের সেম প্যাটার্ন। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেন্সগুলো তোমরা যদি প্রপারলি অ্যানালাইসিস করো, এবং এখানে তোমরা যেভাবে ক্লাসটি পাচ্ছ কোথাও পাবে না এই ক্লাস, সো এই ক্লাসটি নিয়মিত দেখো, তাহলে তোমরা আপকামিং যে এক্সাম আছে সেখানে কতটা হেল্পফুল হবে তোমাদের নিজেও কল্পনা করতে পারছো না। পুরো দমে প্র্যাকটিস করো, এখানে মিক্স টাইপের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এবং তোমাদের যদি মনে হয় যে এই মিক্স টাইপের প্র্যাকটিসের সাথে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হলে বেটার হতো, তাহলে আমি তোমাদেরকে বলবো যে চ্যাপ্টার ওয়াইজ যদি তোমরা ক্লাস পেতে চাও, এই রকমই গুরুত্বপূর্ণ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে যত রকম কোশ্চেন এসছে সমস্ত টাইপের কোশ্চেন ডিসকাশন, তার কনসেপ্ট ক্লিয়ার এবং তার করসপন্ডিং শর্ট ট্রিক, সবকিছু তোমরা কিন্তু পাবে আমাদের এই ব্যাচে। যদি তোমার মনে হয় যে না আমাকে এই বছর সিরিয়াসলি স্টাডি করতে হবে এবং এক্সাম যেভাবে হোক ক্লিয়ার করতে হবে, দেন আমি তোমাকে বলবো সব থেকে ম্যাক্সিমাম হেল্প করবে তোমাদের এই ব্যাচটি। কনসেপ্ট এবং ট্রিক সবকিছু কিন্তু তুমি এখানে পাবে, প্রিভিয়াস ইয়ারের সমস্ত টাইপের কোশ্চেন পাবে, এবং রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে আরআরবি এনটিপিসি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাগুলো থেকে কোশ্চেন আমরা কিন্তু বেছে নিয়ে এসে এখানে সলভ করাচ্ছি। এবং তার সাথে সব থেকে বড় বিষয় হচ্ছে আরআরবি গ্রুপ ডির যে ক্লাসটা তোমরা এখানে পাচ্ছ, এই প্রত্যেকটা শিফট একটা একটা করে আমরা মক টেস্ট হিসাবে আপলোড করে দিচ্ছি আমাদের ব্যাচে। অর্থাৎ সেখানে অনলাইনে টেস্ট দিতে পারছে, কতটা বেটার কিন্তু তারা বুঝতে পারছে যে নিজেদের প্রিপারেশন এগোচ্ছে। তো অবশ্যই পুরো দমে কিন্তু চলছে আমাদের এখানে ক্লাস এবং মক টেস্ট, সবকিছু পেতে মাত্র 475 এ তোমরা কিন্তু জয়েন করতে পারো ফর 1 বছর, ফর 1 ইয়ার। ঠিক আছে, সো চাইলে তোমরা জয়েন করতে পারো, কোনো কোয়ারি থাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ফোন কল করতে পারো এবং প্রত্যেকে ঝটপট করে জয়েন হয়ে যাবে। পুরো দমে ক্লাস কিন্তু ভাই শুরু হয়েছে। হ্যাঁ, তো আমরা দেখে নেব যে পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে, কোশ্চেনটি কি রয়েছে। ধরা আছে যে সি হলো 16 এবং বি তৃতীয় সমানুপাতিক। সি হলো 16 এবং বি এর তৃতীয় সমানুপাতিক, তার মানে এরকম 16 এবং বি, 16 বি এবং এটা হচ্ছে সি। আরো বলে দিয়েছে যে বি হচ্ছে প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। ঠিক আছে, সি হল বি হচ্ছে প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, দ্যাট ইজ বি এর মান কত, প্রথম তিনটি জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা মানে প্রথমে 2 আসবে, স্বাভাবিক সংখ্যা তাহলে 0 আসবে না, তাহলে 2 প্লাস 4 প্লাস 6, 6 4 10 আর 2 কত হচ্ছে 12। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি কত, এখান থেকে পাচ্ছি 16, 12 আর হচ্ছে সি। তাহলে সি এর মান কি হবে, দেখো তৃতীয় সমানুপাতি, তার মানে কি আমরা জানি এই দুটোর গুণ করতে হয়, অর্থাৎ 16 সি সমান হচ্ছে 12 ইন্টু 12, 12 12 144, দ্যাট ইজ সি এর মান কত হচ্ছে 9 16 144, দ্যাট ইজ 9। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, একদম সহজ পদ্ধতি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের হাতে, 11 নম্বর কোশ্চেন কি রয়েছে, বলেছে যে 20 21 15 16 এই যে সংখ্যাগুলো দেয়া রয়েছে, ডেটাগুলোর আমাদের বের করতে হবে কি, মোড বের করতে হবে। ঠিক আছে, মোড বের করতে হবে। দেখো মোড মানে এখানে কিন্তু সেই সংখ্যাটাই হবে যেটা সব থেকে ম্যাক্সিমাম টাইম অ্যারাইজ করছে। তো আমরা এখানে দেখছি অপশানে আসবো, বাকি সংখ্যাগুলোর দিকে তাকাবোই না,
ঠিক আছে, প্রথমে 20 আছে, 20 দেখো কতবার আছে, 20 আছে দেখো একবার, দুইবার, তিনবার, চারবার 20 আছে। তারপরে দেখো 21, 21 তো চোখেই পড়ছে না, একবার আছে আর কোথাও নেই। তারপরে দেখো 19, 19, 19, 19, 19 এক জায়গাতে আছে। 18, 18, 18 এক জায়গাতে আছে, আর এখানে আছে দুই জায়গায়। তাহলে ম্যাক্সিমাম টাইম অ্যারাইজ করছে 20। সো মোড ইজ দা কত? অপশন এ 20। বুঝতে পারলে? তো আমরা কিন্তু একটা একটা করে খুঁজতে যাব না যে কোনটা সব থেকে বেশি আছে, একটা একটা করে খুঁজে লিস্ট তৈরি করি না। 4টে অপশন আছে, অপশন ধরে এগিয়ে যাও, 4টে 4বার চেক করলেই কাহানি খতম। নেক্সট কোশ্চেন। যদি সেশনটি ভালো লাগে প্রত্যেকে একটুখানি লাইক বাটনে ক্লিক করে দেবে, যারা এখনো পর্যন্ত লাইক করোনি। রেগুলার বেসিসে কিন্তু তোমরা এই সাপোর্ট পাচ্ছ, সো প্রত্যেকে অবশ্যই সেশনটিকে লাইক করবে। পরের প্রশ্ন রয়েছে কি নির্বাচন সংক্রান্ত কোশ্চেন। একটি কলেজ নির্বাচনে প্রার্থী এক্স এবং ওয়াই প্রাপ্ত বৈধ ভোটের অনুপাত দেওয়া আছে 7:2 এবং কি বলেছে কলেজে মোট 1800 নিবন্ধিত ভোটার ছিল, যার মধ্যে 20% ভোট দেয়নি। তার মানে এটা ভোটার লিস্টে টোটাল আছে 18 জন, 20% ভোট দেয়নি, 20% অবৈধ ভোট, মানে ভোট পড়েছে কিন্তু বাদ গেছে অবৈধ ভোট। তাহলে এক্স এবং ওয়াই এর প্রাপ্ত ভোটের সংখ্যার পার্থক্য কত? এবং এখানে বলেছে দেখো এটা হচ্ছে বৈধ ভোটের অনুপাত, তার মানে যারা ভোট দিয়েছে এবং অবৈধ নয় মানে বাতিল হয়নি সেই ভোটগুলোর অনুপাত। তাহলে আমরা দেখছি 1800 যদি টোটাল নাম্বার অফ ভোটার্স হয়, তার মধ্যে অ্যাকচুয়ালি বৈধ ভোট কতগুলো? 20% মানে কি? 20% মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5, 20, 100, 1/5। তাহলে এখানে 5 জন যদি থাকে, ঠিক আছে, এখানে যদি 5 হয় তাহলে 1 কিন্তু কমে যাচ্ছে, 5 থেকে 1 কমলে 4 হবে। আবার দেখো পরেরটাও 20%, সো আবার 5 হলেও 4 হবে। এই সংখ্যাটা কত হচ্ছে বের করে নিই। দেখো 5 5 25, 25 দিয়ে যদি আমরা কেটে দিই, 18 ইন্টু 100 আছে, আমরা একটু চালাকি করে এই 100টাকে কেটে দিলাম, তাহলে 4 চলে এলো, আর 18 কিন্তু আছেই। ওকে, তাহলে 18 ইন্টু 4, 4 16 ইন্টু 4, তাই তো? তাহলে 18 ইন্টু 4, 4 16 ইন্টু 4 মানে 4 16 64, তাহলে 64 ইন্টু 18 গুণ করো, 4 18 72, 72 এর হচ্ছে আমাদের 2 7, 18 6 18 108 আর সাথে 125, ঠিক আছে, সরি 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 115, 108 আর 7 115, এক্সট্রিমলি সরি। তাহলে 1152 টোটাল এখানে বৈধ ভোটার, ঠিক আছে। আর আমাদের অনুপাত দিয়ে আছে কত? 7:2। তাহলে এই 7:2 টোটাল হচ্ছে 9 ইউনিট। এই 9 ইউনিট মানেই বলে দিয়েছে আমাদের 1152 ভোটার নাকি? হ্যাঁ, দেখো এটা 2 2 4 5 9, ইয়েস 9 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 9 দিয়ে ভাগ করে দাও, 9 1 9, 2 25, 9 2 18, 8 9 72। আর আমাদের বের করতে বলেছে ডিফারেন্স কত, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত। দেখো ডিফারেন্স যেটা সেটা হচ্ছে কত, 7 আর 2 2 এর ডিফারেন্স হচ্ছে 5, সো 5 ইজ ইকুয়াল টু 5 8 40 0, 5 12 60, আর 4 64। দ্যাট ইজ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে সকলে? ইয়েস। একজন পিতা তার ছেলের থেকে 30 বছর বড়, বোঝো 5 বছর পরে তিনি তার ছেলের বয়সের দ্বিগুণ হবেন। 5 বছর পরে, দ্যাট ইজ আফটার 5 ইয়ার্স, ঠিক আছে, আফটার 5 ইয়ার্স, দ্যাট ইজ 5 ইয়ার্স পরে তার ছেলের দ্বিগুণ হবে, মানে এইরকম তার ছেলে যদি 1 হয় সে হবে দ্বিগুণ। ওকে, এবার কি বলেছে যে বর্তমানে ছেলের বয়স কত। দেখো পিতা ছেলের থেকে 30 বছর বড় যদি এখন হয়, 5 বছর পরেও ছেলের থেকে পিতা 30 বছর বড়ই থাকবে, বাড়বে না কমবেও না, ডিফারেন্স অলওয়েজ বি সেম, ঠিক আছে। তো এই ডিফারেন্সটা কত, এখানে 1 এর ডিফারেন্স, তাহলে এই 1 মানে 30 বছর ছোট বড়, তাই না? তাহলে 30। তাহলে আমাদের বের করতে বলেছে পুত্রের ছেলের বর্তমান বয়স কত। এটা হচ্ছে ছেলে, 1 মানে তো 1 বেরিয়ে গেল, এটা কিন্তু 5 বছর পরের বয়স এটা বেরিয়েছে, সো প্রেজেন্ট এজ কত হবে? প্রেজেন্ট এজ হবে কত, 5 মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ 25, ঠিক আছে। অর্থাৎ 5 মাইনাস করে দিলে আমরা যেটা পাচ্ছি 25 ইয়ার্স ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন কিন্তু জাস্ট জাস্ট 10 সেকেন্ডে এনাফ টাইম, ঠিক আছে, 10 সেকেন্ড এনাফ টাইম। পরের প্রশ্ন দেখো, এই কোশ্চেন তোমাদের বেশ কয়েকবার করিয়েছি, সব থেকে সহজ নিয়মে করিয়েছি, যেটা তোমরা কোথাও পাচ্ছ না এই নিয়ম, ঠিক আছে। যেটা রয়েছে কি, একটি ওয়াশিং মেশিনের মূল্য টিভির মূল্যের 50% কম। বলেছে যদি ওয়াশিং মেশিনের মূল্য 57% বৃদ্ধি পায়, টিভির মূল্য 74% কমে যায়, তবে 6টা ওয়াশিং মেশিন এবং 2টো টিভির মূল্যের মোট দাম কত টাকা হবে। তোমরা একটা কাজ করো,
ক্লাসটি তোমরা যখন সলভ করবে, কোশ্চেন দেখো আমি সরে যাচ্ছি, পুরো কোশ্চেন দেখতে পাচ্ছ, দেন তোমরা কি করবে, ক্লাসটি পজ করো, পজ করে প্রত্যেকে নিজেরা ট্রাই করো সলভ করতে, দেন তোমরা প্লে করে সলিউশন দেখছে চেক করে নাও, ঠিক আছে? তো প্রথমে দেখো 50% কম, তো 50% যদি কম হয়, হ্যাঁ 50% কম মানে কি, 50% মানে হাফ, তার মানে কি স্যার, তার মানে টিভি আর আমাদের ওয়াশিং মেশিন, দেখো টিভির দাম যদি আমি ধরে নিই যে 2 ইউনিট ছিল, তাহলে ওয়াশিং মেশিন অর্ধেক। এবার দেখো 6টি ওয়াশিং মেশিন, সো ইনটু 6, আর 2টি টিভি, দ্যাট ইজ ইনটু 2। তো আমরা এখান থেকে ক্যান্সেল করছি 2 দিয়ে 3, তাহলে কত হচ্ছে 2:3। নাও কি বলেছে, ওয়াশিং মেশিন 57% বৃদ্ধি, ওয়াশিং মেশিন 57% বাড়ছে, ঠিক আছে 57%, তাহলে এটা হয়ে গেল আমাদের 57%, আর এটা বাড়ছে প্লাস, আর এটা হচ্ছে 74% হ্রাস, এই রকম। ওকে, তাহলে 2 দিয়ে আমরা কি করব, এটাকে গুণ করব, আর এটাকে 3 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে কত, 4 দুগুণ 8, আর 7 দুগুণ 14, মাইনাস, আর এখানে প্লাস হচ্ছে কত, 3 3 7 21 1, হাতে 2, 3 5 15 16 17, এটা মানে কত হচ্ছে, যোগ করে নাও, 148 আর 171, তাহলে 8 আর 3 11, হাতের 1 আসবে এখানে, 15 আর 2, ঠিক আছে 15 আর 2 17, ইয়েস, এটা ডিভাইডেড বাই কত হচ্ছে, এটা কিন্তু অবশ্যই পার্সেন্টেজ, এবং এখানে কত আছে দেখো, 2 আর 3 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 দিয়ে ভাগ করলে উপরে কত হচ্ছে, 23 দুগুণ 46 হচ্ছে, আর নিচে 5 দুগুণ 10, তাহলে এক ঘর পরে দশমিক সরে যাচ্ছে। সো কারেক্ট অ্যান্সার 4.6% ডিক্রিজ, 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 এই তো অপশন বি তে আছে। দেখো এত বড় মাপের একটা কোশ্চেনের সলিউশন মাত্র এইটুকু হচ্ছে, ঠিক আছে? সো প্রত্যেকে অবশ্যই সাপোর্ট করবে ফর বেটার, আরো কিন্তু তোমাদের সলিউশন পাওয়ার জন্য প্রত্যেকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব না করলে তোমার লস, ঠিক আছে? এটা তো সহজ কোশ্চেন, বলার কিছু নেই, a is to b is to c বের করতে বলেছে, a is to b is to c বের করতে বলেছে, যেখানে বলেছে কি a b c, a is to b আর b is to c দেয়া আছে, তাহলে a is to b দেয়া আছে আমাদের কত, 4 is to 6, আর b is to c দেয়া আছে 7 is to 10। তো আমরা কি করব এখানে, দেখো কি করব, এই দুটোকে মাল্টিপ্লাই করব, 6 7 42, 6 7 42 হচ্ছে, আর এখানে এইটা দেখো, এখানে কত হচ্ছে, 4 7 28, আর এখানে কত 6 10 60, 2 দিয়ে ভাগ করে দাও, 14 is to 21 is to কত হচ্ছে 30। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 21 30, এই তো অপশন বি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাব একদম পরের প্রশ্নতে। এটা তো সহজ কোশ্চেন রয়েছে, tan 30 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি, এটার অ্যান্সার কত হবে, প্রত্যেকে কমেন্ট করো, লেটস টাইট, কমেন্ট করো উইদিন 10 সেকেন্ড, কিচ্ছু নেই কোশ্চেনে। হয়ে গেছে প্রত্যেকের সলিউশন। দেখো tan 30 মানে কি, tan 30 মানে 1/√3 ইন্টু cos 30 মানে কি √3 ডিভাইডেড বাই 2, ডান। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে, এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, দেখো এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে পরে থাকছে কত, শুধু অনলি হাফ, হাফ মানে অপশন ডি তে আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, দেখো কি বলেছে, বলেছে যে পাইপ এ এবং বি যথাক্রমে 15 এবং 10 মিনিট একটি ট্যাঙ্কের 50% পূর্ণ করতে পারে, তাহলে 50% পূর্ণ করতে 15 মিনিট সময় নেয়, আর অপরটা 10 মিনিট সময় নেয়। ট্যাঙ্কের সাথে একটি খালি ট্যাঙ্ক করার পাইপ সি যুক্ত আছে, তার মানে একটা আউটলেট পাইপও আছে। যদি পাইপ একসাথে খোলা হয় তবে ট্যাঙ্কটি 15 মিনিটে পুরোটা ভর্তি করতে পারে, ট্যাঙ্কটি 2/3 পূর্ণ থাকে, তবে সি একাই কত মিনিটে তা খালি করবে, তার মানে টোটাল যা ক্যাপাসিটি তার 2/3 খালি করতে কত সময় নেবে সি। দেখো এ বি আর এ বি সি তিনজনে, তাই না? তো প্রথমে দেখো 50% যদি 15 মিনিটে করে, তাহলে 100% কত, 15 দুগুণ 30 মিনিটে করবে, দ্বিগুণ সময় লাগবে। এটা 10 দুগুণ 20, এটা তো বলার কিছু অপেক্ষা নেই। আর তিনটে মিলে একসাথে 15 মিনিটে করে, এই তো
তাহলে কত হচ্ছে দেখো 60 হচ্ছে। তাহলে এখানে কত 30 দিয়ে 30 দিয়ে 30 2, 20 দিয়ে 3 আর 15 দিয়ে 4। এই 4 এর মধ্যে এ বি সি তিনজনেই আছে, তাহলে সি এর এফিসিয়েন্সি বের করে নিই। 4 থেকে বিয়োগ করে দেবো আমরা এ আর বি কে, অর্থাৎ 2 আর 3 5। তাহলে দেখো -1। মাইনাস কেন? কারণ আউটলেট পাইপ। তাহলে টোটাল আমাদের কাজ করবে 60 ইউনিট, তার 2 এর 3 ডিভাইডেড বাই কত 1, বিকজ এফিসিয়েন্সি 1। তাহলে 3 দিয়ে 3 20 60 আর 20 দুগুণ কত হয়ে যাচ্ছে 40, 40 মিনিট হয়ে যাচ্ছে টাইম। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে সকলে? কোশ্চেন নম্বর 18 কি বলেছে? এ বি এবং সি যথাক্রমে 2, 6 এবং 12 দিনে একটি কাজ করতে পারে। একসাথে কাজ করলে একই কাজে 3 গুণ কাজ করতে কত সময় লাগবে বলো? দেখো 2, 6 আর 12 দিনে কোনো কাজ করতে পারছে এ, বি আর সি, 2 দিনে, 6 দিনে আর 12 দিনে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2, 6 আর 12 লসাগু পাচ্ছি কত 12। তাহলে এখান থেকে পাচ্ছি 2, 6, 6, 2 আর এখান থেকে পাচ্ছি 12, 1। আমাদের বলেছে তিনজন একসাথে কাজ করবে, তাহলে কত হচ্ছে টোটাল 12 ইউনিট, তার 3 গুণ বলেছে দেখো কাজ করবে, দ্যাট ইজ এইটা, ডিভাইডেড বাই 6 2 8 আর 1 9 ইউনিট। ওকে, তাহলে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে স্যার? 9 দিয়ে 3 12 36 কে একবারে কেটে দিলে 4। এত কিছু করার তো দরকার নেই। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি, 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, তাই না? 3 12 36, 9 দিয়ে 4 নং 36। নেক্সট, ডি মার্ট মুদি পণ্যে বাই টু গেট 29 ফ্রি। বাপরে, কোন দোকান এখানে যেতে হবে সকলকে, বিকজ দুটো কিনছো 29 ফ্রি, ঠিক আছে, পুরোটাই মানে ফ্রি আর কি। তো দুটোর সাথে যদি 29 ফ্রি পাও, হ্যাঁ, এরকম অফার থাকে, তাহলে অ্যাকচুয়ালি কত শতাংশ ছাড় দিচ্ছে? এটা সব থেকে সহজ বুদ্ধি বলে দিই, যে টোটাল তুমি কিনছো দুটো আর পাচ্ছ ফ্রি আরো 29টা, তার মানে তুমি বাড়িতে নিয়ে আসছো টোটাল 31 খানা পণ্য, তাই না? তাহলে 31 খানা পণ্যের মধ্যে তুমি ডিসকাউন্ট পাচ্ছ পুরো 29টা, তাহলে 100তে কত ডিসকাউন্ট পাচ্ছ? এটাই তো গল্প, ঠিক আছে? তাহলে কত হচ্ছে দেখো 29 আর এখানে 100, 2900 ডিভাইডেড বাই 31। দেখো 31 দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে 2900। তো 31 দিয়ে দেখো 9 দিয়ে 9 1 9, 3 নং 27, 279। তাহলে 1 হচ্ছে 1 11, এগেন 0 নামলো, 2 62, 3 দিয়ে হয়ে যাচ্ছে, 3 দিয়ে দেখো 3 একে 3, 3 থেকে 9, তাহলে 93 দিয়ে আমাদের অ্যান্সার আসবে। 93 দিয়ে একটাই অপশন আছে, ঠিক আছে, 93.55, 93.55, আর কিচ্ছু করতে হবে না, পেয়ে গেলাম আমরা অ্যান্সার। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো বুঝতে পারলে প্রত্যেকে? নেক্সট কোশ্চেন নম্বর কত রয়েছে? কোশ্চেন নম্বর 20, ইয়েস। এই যে কোশ্চেনটা রয়েছে দেখো, আমাদের গ্রুপ ডেটা দেয়া রয়েছে এবং আমাদের বের করতে বলেছে হ্যাঁ, আমাদের বের করতে বলেছে এক্স এর মান, যেখানে মোড দেয়া আছে, মোড ডেটা দেয়া আছে কত, ডেটাগুলোর 133 পূর্ণ 2/13 11। তাহলে বলেছে এক্স এর মান কত হবে? দেখো এটা সহজ বুদ্ধি বলে দিচ্ছি, প্রথমে মোড অ্যাকচুয়ালি কি হয় সেটা জেনে নাও। মোড অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে এল লোয়ার লিমিট প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 n2 হচ্ছে h। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোড। হ্যাঁ, এবারে এই f1 কোনটা, f0 কোনটা, f2 কোনটা আর l কোনটা ভালো করে বোঝো। মোড আমাদের 133 পূর্ণ সামথিং আছে, তার মানে 133ই যদি আমরা ধরি বা তার থেকে একটু বড়, সেটা আছে কোথায় 130 থেকে 135 এর মধ্যে। তার মানে এই লেভেলে কিন্তু, এই রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু মোড লাই করছে, ঠিক আছে, মোড বিলং করছে। তার মানে এটা হয়ে যাবে আমাদের কি, এটা হয়ে যাবে আমাদের f of 1, ঠিক আছে।
তার আগেরটা হয়ে যাবে আমাদের এফ অফ 0, ঠিক তার পরেরটা হয়ে যাবে আমাদের এফ অফ 2। তাহলে এবার এখানে আমরা ভ্যালুগুলো যদি পুট করি, হ্যাঁ, তো কি পাবো আমরা এখানে? আচ্ছা, দেখো মোডটাকে আমি এখানে লিখছি যাতে প্রত্যেকের দেখতে সুবিধা হয়। ইয়েস, ভালো করে বুঝে নাও। মোড সমান কি বললাম? এল, দ্যাট ইজ লোয়ার লিমিট, প্লাস এফ 1 মাইনাস এফ অফ 0, 2f of 1 minus f of 0 minus f of 2 into h। ঠিক আছে, এইবারে দেখো আমরা এখান থেকে তো সব পেয়ে গেছি, তাই না? তাহলে এখানে আমরা যদি এল বসিয়ে দিই, এল কত? লোয়ার লিমিট এইটা, হ্যাঁ, তাহলে 130 প্লাস, দেখো এফ ওয়ান 15 14 আর এফ জিরো হচ্ছে 7, তাহলে 14 মাইনাস 7 একদম হুবহু বসিয়ে দিলাম। ঠিক আছে, আর এইচ কোনটা? এই ডিফারেন্সগুলো, এই ডিফারেন্সগুলো হচ্ছে এইচ, কত আছে? 5-এর ডিফারেন্স, তাহলে ইন্টু বাইরে 5 লিখে রাখলাম। আর নিচে দেখো 2f1 মানে 14 দুগুণ 28 হচ্ছে, মাইনাস 7 হচ্ছে f0, মাইনাস কত হচ্ছে? f2, f2 মানে হচ্ছে এইটা x, এই xটাকে বের করতে হবে। তো আমরা দেখো এই যে মোড, এই মানটা আমাদের দেয়া আছে কত? এইটা 133 পূর্ণ 2/11 সমান আছে কত? এখানে 130 প্লাস, দেখো 7 5 7 35 ডিভাইডেড বাই কত? 28 21 মাইনাস এক্স। আমরা যদি এই 130টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কত হয়ে যাচ্ছে? এটা করা যায়, একদম বিস্তারিত করে দিলাম। চলো 130কে নিয়ে এলাম, এখানে হচ্ছে 35 ডিভাইডেড বাই 21 মাইনাস এক্স। হ্যাঁ, তাহলে দেখো আমরা যখন এটাকে ক্যান্সেল করছি 130 থেকে 133 থেকে 130 চলে গেল, তাহলে পড়ে থাকবে 3। তাহলে 3 আর এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে পড়ে থাকবে 3 11 33 প্লাস 2 মানে 35 ডিভাইডেড বাই 11 সমান 35 ডিভাইডেড বাই 21 মাইনাস এক্স। ওকে, তাহলে দেখো এই 35 এই 35 ক্যান্সেল, শুধু পড়ে থাকবে 11 সমান এটা। তাহলে এটা ইমপ্লাইজ কি করছে ভাই? এটা ইমপ্লাইজ করছে 11 সমান এক্স সমান 21 মাইনাস 11 মানে হচ্ছে 10। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল অপশান এ, 10 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো খুবই সুন্দর কিন্তু সলিউশন কিন্তু প্রোভাইড করা হলো। বুঝতে পারলে প্রত্যেকে? পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, যেখানে রয়েছে কি 21 নম্বর কোশ্চেন, বলেছে যে এক্স এর 16%-এর 13%-এর মান এত যদি হয় এক্স এর মান কত? তাহলে এক্স এর 16%, তাহলে 100 এর 16, 13%, দ্যাট ইজ এটা বাই 100, এত এর বলেছে কত? এটা সমান হচ্ছে 59.28, মানে এটা পয়েন্ট উঠিয়ে নিচে 100 নামিয়ে দিলাম। তাহলে আমরা পাচ্ছি কি এই 100 100 কেটে যাচ্ছে, ইয়েস। তো আমরা পাচ্ছি দেখো এখান থেকে 13 দিয়ে 4 13 52, 6 13 78, না বেশি হচ্ছে, 5 13 65, 7 13 6 13 78, ইয়েস। 16 দিয়ে দেখো তো কাটছে নাকি এটাকে? 16 দিয়ে 3 16 48, বেশি, 16 দুগুণ 32, আট দিয়ে কেটে দাও, 16 দিয়ে কাটছে না এটাকে, 8 দুগুণ 16, তাহলে 8 দিয়ে দেখো 5 8 40, 7 8 56। তাহলে এখান থেকে আমরা দেখো আবার এই 2 দিয়ে যদি কেটে দিই এটাকে 50 পাচ্ছি নিচে, তাই না? সো এক্স ইকুয়াল টু কত? 50 ইন্টু এটা, দেখো 0 5 7 35-এর 5, শেষে 50 একটা জায়গাতেই আছে, 2850। ঠিক আছে, সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি।
নেক্সট বলেছে 22 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম ইজ 54 স্কোয়ার ইউনিট, ইটস প্যারালাল সাইডস আর, অর্থাৎ একটা ট্র্যাপিজিয়াম আছে যে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল দেয়া আছে, এর সমান্তরাল বাহুগুলো দেয়া আছে। দেখো মনে করো একটা ট্র্যাপিজিয়াম আছে, হ্যাঁ এইরকম, এখানে আমি নর্মাল একটা ট্র্যাপিজিয়ামই নিচ্ছি এইরকম, ঠিক আছে। তো এই ট্র্যাপিজিয়ামটা যেটা রয়েছে, এই ট্র্যাপিজিয়ামে দেখো কি কি বলা আছে, সমান্তরাল বাহুগুলো বলা আছে কত, 3x প্লাস 1, আছে কত 2x প্লাস 3, দেখো আর আছে কত, সরি 2x প্লাস 2, এই তো আর আছে কত, আর আছে বলেছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বলে দিয়েছে আর কি। আর আমাদের বলেছে এই হাইটটা হচ্ছে, এই হাইটটা হচ্ছে কত 3y। দেখো এখান থেকে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি হয়, h/2, h মানে এখানে 3y, তাহলে 3y ডিভাইডেড বাই 2 ইন্টু এইটা প্লাস এটা হয়, সমান্তরাল দুটো যোগফল, তাহলে 3x 2x মানে 5x প্লাস 1 যোগ 2 মানে হচ্ছে 3। এইটা হচ্ছে 54 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 দিয়ে কেটে দিলে কত হচ্ছে 18, তাহলে 5x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 18 দুগুণ 36। ওকে, এরপরে দেখো আমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে y রয়েছে না, yটাকে বসাতে হবে। আচ্ছা y এর পরিবর্তে একটা কাজ করা যায়, আমাদের এখানে দেখো বলা আছে কি x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে y মানে কত হচ্ছে এখান থেকে x মাইনাস 1, এটা পুট করে দেবো আমরা এখানে, হ্যাঁ y এর পরিবর্তে। তাহলে কি লিখবো আমরা, x মাইনাস 1 গুণ করে দাও এবার 5x স্কোয়ার, দেখো 3x আর এখানে মাইনাস 5x, তাহলে মাইনাস 2x। ওকে, তারপরে মাইনাস 3 আর এটা এইদিকে আসলে কি মাইনাস 36, দ্যাট ইজ মাইনাস 39 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে মিডল টার্ম যদি করি, হ্যাঁ তাহলে 5x স্কোয়ার আর 39 গুণ করলে কত হচ্ছে 5 ইন্টু 39, 39 মানে 3 13 39, এইটা তো গুণ করলে অ্যাকচুয়ালি পাচ্ছি কত 3 5 15 ইন্টু 13 মানে হচ্ছে 195, ঠিক আছে। তো সেটার থেকে বড় বিষয় আমাদের যেটা, সেটা হচ্ছে এখানে 2 মেলাতে হবে এইটা বিয়োগ করে, দেখো 3 5 15 আর 13 হয়ে গেল একবারই। তাহলে ইয়েস, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 5x স্কোয়ার মাইনাস 15x প্লাস 13x মাইনাস 39 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে দেখো 5x যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে অনলি 5, সরি অনলি x মাইনাস 3 প্লাস 13 কমন নিলে x মাইনাস 3 13 39, তাহলে আমরা পাচ্ছি x মাইনাস 3 আর 5x প্লাস 13। কিন্তু দেখো আমরা যদি এটা 0 করে দিই দেন এখান থেকে মাইনাস মান বেরোবে x এর, আর এখানে x এর মান 3 বেরোবে, বাট আমাদের মাইনাস তো দরকার নেই বিকজ x তো এখানে মাইনাস হতে পারে না, ঠিক আছে। তো আমাদের যে মানটা নেব সেটা হচ্ছে, এটা ইমপ্লাইজ করছে x ইকুয়াল টু 3। x ইকুয়াল টু যদি 3 হয় আমাদের কি বের করতে বলেছে, আমাদের বের করতে বলেছে যে সমান্তরাল যে বাহুগুলি তাদের যোগফল কত, সমান্তরাল বাহুগুলির যোগফল হচ্ছে 2, দেখো 2x প্লাস 2 প্লাস 3x প্লাস 1, দ্যাট ইজ এখান থেকে পাচ্ছি আমরা কত, এখান থেকে পাচ্ছি 5x প্লাস 3, দ্যাট ইজ 3 বসিয়ে দাও এখানে 18। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন, যেটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। দেখো আজকের সেশনে কিন্তু 2-3টে কোশ্চেন রয়েছে যেগুলো টাইম কনজিউম করবে তোমাদের, ঠিক আছে, কিন্তু যে সলিউশনটা তোমরা দেখতে পেলে সেটা যদি প্র্যাকটিস করো এক্সামে গিয়ে কিন্তু তোমাদের সমস্যা তৈরি হবার কথা নয়। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে আমাদের সামনে কি বলেছে, বলেছে যে x প্লাস 1/x ইকুয়াল টু যদি 13 হয় দেন x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত। এটা একদম সহজ বুদ্ধি বলে দিচ্ছি যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার একদম সহজ বুদ্ধি হচ্ছে n স্কোয়ার মাইনাস 2, এখানে n স্কোয়ার মানে 13, সো 13 স্কোয়ার মানে 169 মাইনাস 2, দ্যাট ইজ 167। এমনিতেও তো আমরা বের করতেই পারবো, বাট এই পদ্ধতিতে গেলে আমাদের কি হয় একদম দেখার সাথে সাথে অ্যান্সার বেরিয়ে যায়।
সো অপশন বি 167 হচ্ছে কারেক্ট অ্যান্সার। এনি ডাউট? নেক্সট কোশ্চেন, চতুর্ভুজ এবিসিডির বাহুগুলি দেয়া আছে এবং বলেছে কোণ বি 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে কি রকম হবে? দেখো দেখো এইরকম যদি হয়, কোণ বি যেহেতু 90 ডিগ্রি বলে দিয়েছে, দেখো এটা হচ্ছে মনে করো কোণ বি, তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, হ্যাঁ? তো এ বি দেখো দেওয়া আছে 9, বিসি আরো বড়, তাহলে বিসি, তাহলে এটা হচ্ছে 9 ইউনিট, এটা হচ্ছে 12 ইউনিট, সিডি 14 ইউনিট, সিডি 14 ইউনিট, আর এডি হচ্ছে 13 ইউনিট, এইটা। তাহলে এটা একটা ট্র্যাপিজিয়াম হয়ে গেল, দেখো, ঠিক আছে? ট্র্যাপিজিয়াম যেটার হচ্ছে হাইট, এটা হচ্ছে এটার, এটা হচ্ছে ইয়েস, এইটা আর এটা হচ্ছে, আমরা যদি সমান্তরাল ধরে নিই দেখো, তাহলে কিন্তু হয়ে যাবে। এই রকম, ওকে? তাহলে এখান থেকে যেটা পাচ্ছি আমরা, যে এইটা হচ্ছে 9 দেওয়া আছে, এটা হচ্ছে 14 দেওয়া আছে, তাই না? তো আমরা এই দুটো হচ্ছে প্যারালাল, দেখো যদি হয়, হ্যাঁ, তাহলে এই দুটো যোগফল 9 আর 14 যোগ করলে কত হচ্ছে 23 ইন্টু হাফ ইন্টু এইচ, তাহলে হাফ ইন্টু এইচ এর মান কত? এইটা, এটা তো এইচ মানে এটাই হবে, কারণ এটা 90 ডিগ্রি যেহেতু, এটা তাহলে পারপেন্ডিকুলারই আছে, তাহলে এটা কত হচ্ছে 12, ঠিক আছে? তাহলে আমরা এটা যদি গুণ করে দিই, কত ভাগ করে দিই 6, ঠিক আছে? তাহলে কত পাচ্ছি এখান থেকে? দেখো 6 ইন্টু এটা মানে হচ্ছে 3 6 18 8, 6 দুগুণ 12 একে 13, 138, অপশন সি, ঠিক আছে? অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, এনি ডাউট? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 25। কোশ্চেন নম্বর 25 কি বলেছে দেখো, বলেছে যে দুটি ট্রেন বিপরীত দিকে যথাক্রমে 130 কিলোমিটার প্রতি ঘন্টা এবং বিপরীত দিকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে। একটি ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তারা একে অপরকে অতিক্রম করবে মাত্র 12 সেকেন্ডের সময়ে। তাহলে বলেছে অন্য ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো, একটার আমাদের গতিবেগ 130, আর বিপরীত দিক থেকে আসছে অপরটা কত? 60 গতিবেগ নিয়ে, হ্যাঁ? তাহলে এখান থেকে রিলেটিভ স্পিড কত হচ্ছে? রিলেটিভ স্পিড হচ্ছে 190, 190। আমাদের এখানে দেখো দেখো বের করতে হবে কি, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে, দুটো ট্রেনের যোগফল, তাহলে স্পিড ইন্টু টাইম, স্পিড হচ্ছে 190 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ড করতে হবে কিন্তু, হ্যাঁ? তাহলে কি করব, 5/18 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, ওকে? এরপরে কি করব, ইনটু টাইম, টাইম কত? 12 সেকেন্ড, ঠিক আছে? দেখো, 6 দিয়ে 6 দিয়ে 6 দিয়ে 3 6 18, আর 6 দিয়ে কত হচ্ছে? 6 দুগুণ 12, আর কিছু কাটবে কি? কিছু কাটছে না, তাহলে 5 দুগুণ 10, তাহলে কত হয়ে যাচ্ছে স্যার? 1900 ভাগ 3, 3 6 18, 10। আচ্ছা, এখানে কোশ্চেনটা বোধহয় টাইপিং এরর আছে নাকি, আমি একটুখানি দেখে নিচ্ছি। ও, এখানে আরো একটা বিষয়, সেটা আমরা একবারে করে নিই, তাহলে এরকমই রেখে দিচ্ছি। এইটা হচ্ছে দুটো ট্রেনের যোগফল, তাই না? লেন্থের যোগফল। তার মধ্যে একটা ট্রেনের কত দিয়ে আছে? এই যে 360, তাহলে এটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে অপর ট্রেনে বেরিয়ে যাবে, তাই না? তাহলে অপর ট্রেনের যেটা লেন্থ, সেটা হচ্ছে, এটা থেকে আমরা কি করব, মাইনাস হচ্ছে 360, অর্থাৎ দেখো এখানে পাচ্ছি কত? 1900 মাইনাস 36 ইন্টু 3 মানে হচ্ছে 108, তাহলে এটা, তাহলে 820 ভাগ 3, দেখো 3 27 81, 3 তিরিকে 9.33, তাহলে কোথায় আছে? 200। এটার না অপশানসগুলো মিস্টেক আছে, ঠিক আছে? অপশানসগুলো কারেকশন করে নিও একটু, হ্যাঁ? এটার অ্যান্সার এটাই হবে, ঠিক আছে?
অপশানসগুলো একটুখানি মিস্টেক আছে, ঠিক আছে? অ্যান্সার হবে কত? অ্যান্সার হচ্ছে 273.33, ঠিক আছে? 100%, ঠিক আছে? সো এই হলো মোট 25টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং নেক্সট যেটা রয়েছে তোমাদের জন্য থাকবে এটা ডু ইট ইয়োর সেলফ, দ্যাট ইজ নিজেরা ট্রাই করবে, এটার অ্যান্সার কত হচ্ছে প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখবে। এবং দেখো তোমাদের কাছে আমি একটা জিনিস চাইবো, সেটা হচ্ছে প্রত্যেকে সেশনটিকে লাইক এবং শেয়ার করবে, যাতে করে প্রত্যেকে ক্লাসটি দেখতে পারে এবং প্রত্যেকের জন্য কিন্তু যে ক্লাসটি তৈরি হয়েছে সেটা সকলের কাছে পৌঁছানোর দায়িত্ব তোমরা নেবে, ঠিক আছে? তো আজকের সেশন এখানে রাখবো, আগামীকাল অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।